দেখতে পাচ্ছ ড্রোনের বক্স এখন আমাদের হাতে রয়েছে। তো কোন ড্রোনটা নিয়েছি তো তোমরা দেখো ভাই, DJI Mini 3 Pro এখন দেখতে পাচ্ছ আমাদের হাতে রয়েছে আমাদের ড্রোন। ভাই দেখতে পাচ্ছ ড্রোনের যা যা নিয়েছি সবকিছু এখানে সাজিয়ে ফেলেছি আমরা। ড্রোন বাবুর ব্যাগটা ভাই আমার অসাধারণ লেগেছে, এটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খুবই সুন্দর। আর ভাই এটা আমার অনেকটা পছন্দ হয়েছে, আই হোপ মায়েরও পছন্দ হবে এটা খুব। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার এটা। হ্যালো বলে দিন আন্টি। হ্যালো, আর কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। চারি সাইডে ভাই মেয়েদের জিনিস, সব গোপীয়দের মিডিলে আমি একা কৃষ্ণ হেঁটে যাচ্ছি। তো ভাই আমাদের ফ্যামিলিতে আরেকজন মেম্বার আসে, আর সেটা কে আসছে তোমরা তো বুঝতেই পেরে গেছো ভাই। আমাদের ইউটিউব ফ্যামিলিতে এবার থাকবে ড্রোন। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি এখন রয়েছি দমদমে। তো তোমরা যারা যেখানেই থাকো না কেন প্রথমে আসবে দমদম জংশনে, তারপর এখান থেকে তোমরা সাবওয়েতে করে যাবে মেট্রো গলিতে। চলো ভাই একটা আলাদাই মজা লাগছে। আর আমরা এখন হেঁটে হেঁটে সাবওয়েতে যাচ্ছি। আর আজকে ভাই প্ল্যাটফর্মটা খুবই ফাঁকা রয়েছে, মানে ভাই এখন 3টে বাজে সেই কারণে। বাট বিকাল আর সন্ধ্যার সময় যদি দমদমে তুমি আসো তাহলে পাগল হয়ে যাবে ভিড়ের চোটে। তো ভাই আমরা এখন সাবওয়েতে চলে এসেছি। আর ভাই সাহেব এই ছাদটা না একটু বেশি নিচু, যারা 7 ফুট 8 ফুটের কাছাকাছি তাদের তো মাথা একদম ঠেকে যাবে উপরে। আই থিঙ্ক আরেকটু উঁচু করলে বেশি ভালো হতো। তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের ওখানে। তো ভাই আমাদের টিকিটও নেওয়া হয়ে গেছে, মানে কয়েন। তো এখনই আমরা মেট্রোতে উঠে যাবো, আর আমরা নামবো হচ্ছে বন্ধু এক্সপ্লানেড, কারণ মেট্রো গলিটা রয়েছে এক্সপ্লানেডে। তো ভাই মেট্রোতে উঠে গেছি, আর যখন আর কি এক্সেলেটার দিয়ে উঠছিলাম আর উঠে সামনেই দেখি যে ভাই মেট্রো তো ওয়েলকাম করছে গেট খুলে। তো যাই হোক আমরা চলে এসেছি মেট্রোর ভিতরে, আর এখনই ভাই পুরো একদম নিচে চলে যাবে, তখন আর তোমরা বাইরেও কোনো কিছু দেখতে পারবে না। তো দেখো এখান থেকে কত সুন্দর ভিউটা আসছে। তো অন্ধকার হয়ে গেছে, এবার চলো তোমাদের সাথে এক্সপ্লানেডে দেখা হচ্ছে। তো ভাই আমি এক্সপ্লানেড স্টেশন থেকে বেরিয়ে চলেছি, এখন রয়েছে আমি নিউ মার্কেটে। আর ভাই এখান থেকে কিছুটা হাঁটলেই আমরা পৌঁছে যাবো মেট্রো গলিতে। চলো তাড়াতাড়ি আমরা যাই ওখানে। আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে বাচ্চাদের ছোট ছোট পুল। ভাই ট্রেন থেকে নামার পর আমার এখন ইচ্ছে করছে বাচ্চাদের এই ছোট পুলে জল ঢেলে ওর ভিতরে স্নান করার, কিন্তু ভাই সেটা বাড়ি যাওয়ার পর করবো। ও ভাই ট্রফি নিয়ে আছে। এখন টাইম হচ্ছে 4:02। তো আমরা কিছু খাওয়ার জন্য সাইডে একটা মিষ্টির দোকান তোমাদের দেখিয়েছিলাম, তো ওখান থেকে আমরা নিয়েছি 2টো হট গোলাপ জামুন আর একটা সিঙ্গাড়া। তো এখানে একটা আন্টির সাথে আমার দেখা হয়ে গেল, অতটা ভালো বোঝে না বাংলা, বলতে পারে। আচ্ছা তো যাই হোক উনি আমাকে বললেন যে আমাকে ইউটিউব চ্যানেলে নাও। হ্যালো বলে দিন আন্টি। হ্যালো, আর কিছু বলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাকে বলছিলেন যে দার্জিলিং যেতে গেলে আমরা কি করে যাব, বা অন্য জায়গায় যেতে গেলে কি করে যাব। তো সব কিছু আমি বললাম আমার চ্যানেলে আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, টাটা আন্টি, ভালো থাকবেন, ভালো থাকবেন। তো ভাই চলে এসেছি আমরা মেট্রো গলিতে। তোমরা তো জানোই আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে মেট্রো গলিতে ভাই তোমাদের আসলে নিজেদেরকে সেলিব্রিটি মনে হবে, কারণ রোডের দু সাইডে রয়েছে খালি ক্যামেরার দোকান, আর দোকান সব কটা তোমার দিকেই ফেরানো থাকে। দেখতে পাচ্ছ এই যে ক্যামেরার দোকান, এই যে ক্যামেরার দোকান, রোডের দু সাইডে খালি ক্যামেরা আর ক্যামেরা। তো আমরা নেবো ড্রোন, তো দেখি ভাই কোন দোকান থেকে নেওয়া যায়। তো ভাই আমরা সিঙ্গাড়া গোলাপ জামুন খেয়ে চলে এসেছি এবার আমাদের ড্রোনের কাছে। দেখতে পাচ্ছ ড্রোনের বক্স এখন আমাদের হাতে রয়েছে। তো কোন ড্রোনটা নিয়েছি তো তোমরা দেখো ভাই, DJI Mini 3 Pro। ভাই সাহাব দারুণ লাগছে ধরে। তো এখন ভাই আমাদের এটা আনবক্স করতে হবে, তো চলো টানা খোলা যাক। আমরা শুধু ড্রোন নিইনি, আমরা ওর সাথে কিটও নিয়ে নিয়েছি। এর সাথে অনেক কিছু রয়েছে, ব্যাগ রয়েছে, ব্যাটারি রয়েছে, তারপর পপুলার রয়েছে। এখন দেখতে পাচ্ছ আমাদের হাতে রয়েছে আমাদের ড্রোন। তো ভাই ড্রোনটা তো তোমরা দেখলে, এবার ড্রোনের আরসিটা তোমরা দেখো। দেখতে পাচ্ছ ভাই আরসিটা কত সুন্দর, পুরো একদম স্ক্রিনটা এর সাথেই অ্যাটাচ রয়েছে। ভাই দেখতে পাচ্ছ ড্রোনের যা যা নিয়েছি সবকিছু এখানে সাজিয়ে ফেলেছি আমরা। ড্রোন বাবুর ব্যাগটা ভাই আমার অসাধারণ লেগেছে। এর সাথে ভাই আলাদা কিট নিয়েছি আমি, ওর সাথে দেখতে পাচ্ছ এতগুলো পপুলার রয়েছে, 2টো ডাটা কেবিল রয়েছে, ওই ব্যাটারি রয়েছে। একটা ব্যাটারির ব্যাকআপ 47 মিনিট করে, বুঝতে পারছো তোমরা, 3টে ব্যাটারি রয়েছে। তার মানে ভাবো ভাই সারা দিন ধরে আমরা উড়াবো, ড্রোনে করেই আমরা ঘুরবো। তো ভাই আমাদের ড্রোন কেনা হয়ে গেছে। ভাই সাহেব ভিতরে যখন ড্রোনটা স্টার্ট দিয়েছিল না, ও আমার ডুকডুকের কথা মনে পড়ে গেছিল। তো যাই হোক ড্রোন তো কেনা হয়ে গেছে। তো এখন এবার একটু চা খাবো।
পাওয়া যায়। তখন মাথার ভিতরে টেনশন ছিল যে ড্রোন কিনবো, এই জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেছে। তো এখন সবার শেষে এসেছি আমরা চায়ের দোকানে। তোমরা তো জানো চায়ের ক্লান্তিও দূর করে, যত চাপ থাকে সবকিছুই দূর হয়ে যায়। তো চলো একটা সুকুনের চা খাওয়া যাবে এখান থেকে। তো ভাই আমরা মেট্রো গলি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন দেখতে পাচ্ছ আমরা রয়েছি নিউ মার্কেটে। আর চারি সাইডে ভাই মেয়েদের জিনিস, সব গোপীয়দের মিডিলে আমি একা কৃষ্ণ হেঁটে যাচ্ছি। তো যাই হোক, মায়ের জন্য একটা জুতো নিতে হবে আমাদের শ্রী লেদার্স থেকে। তো চলো আমরা সেখানেই যাচ্ছি। হ্যালো হ্যালো হাই, খুব কিউট, বাই বাই। ভাই এখানে একটা বাচ্চা কি কিউট ছিল। তো ভাই আমরা চলে এসেছি শ্রী লেদার্সের ভেতরে। তো এখানে ভাই ছেলেদের সব ফর্মাল শু রয়েছে, বাট আমার এখানে আজকে কোনো কাজ নেই, কারণ আমি মায়ের শু কিনতে এসেছি। তো ভাই আমি চলে এসেছি ঢের সারা মেয়েদের জুতোর কালেকশনের সামনে। তো এখান থেকে ভাই এবার তাড়াতাড়ি করে আমি জুতোগুলো নিয়ে নিই। তো মায়ের জন্য ভাই আমার এটা তো খুব পছন্দ হচ্ছিল, বাট এই সামনে না অতটা ভালো সাপোর্ট পাবে না, তো এই পছন্দ জুতোটা আমার রেখে দিতে হচ্ছে। আর ভাই এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ভিড় রয়েছে, তো আমি সবকটা শু নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, চলো। আর ভাই তোমরা ভিড় দেখতে পাচ্ছ, পুজোর কেনাকাটি সবাই এখন করছে। তো যাই হোক, কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এটা। তো ভাই দুটো হিল আছে আর দুটো ফ্ল্যাট আছে। এটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খুবই সুন্দর। আর ভাই এটা আমার অনেকটা পছন্দ হয়েছে, আই হোপ মায়েরও পছন্দ হবে এটা খুব। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার এটা। ভাই এটাও খুব সুন্দর, আর আমার দীর্ঘ বিশ্বাস যে এটা মায়ের পায়ে ভালো লাগবে। তো ভাই ভিডিওটা ছিল এ পর্যন্তই। আই হোপ তোমাদের এই মর্মান্তিক ব্লগটা খুবই ভালো লেগেছে। এবার তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে কি ব্যাপার তন্ময়দা, তুমি একটু উপর থেকে আমাদের দেখাতে পারতে ড্রোন ভিউটা। বাট ভাই প্রমিস জিনিসটাই এরকম। দেখো যখন আমি ইউটিউবে আসিও নি, তার আগে থেকে আমি একটা মন্দিরে ভাই প্রমিস করে এসেছি, আমি যদি কোনোদিনও ড্রোন কিনি তাহলে প্রথম শট আমি ওই মন্দিরটাই দেখাবো। তো ভাই কোনো চাপ নেই, তোমাদের চোখের শাটার ফেলতে খুলতেই আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে, না বন্ধু কমেন্ট আমি দেখবো না, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের সিনেম্যাটিক ব্লগে।